বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো গোল শীট এবং ডেটা টেবিল সম্পর্কে। তো বন্ধুরা, এই গোল শীট এবং ডেটা টেবিল আছে কোথায়? দেখুন, এক্সেলের ডেটা ট্যাব থেকে আপনি চলে যান হোয়াট ইফ অ্যানালাইসিস, সেখানে ক্লিক করুন। দেখুন, এখানে দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, তিনটা আছে, তার মধ্যে আমরা দুটো আলোচনা করব, গোল শীট এবং ডেটা টেবিল। ওকে, তাহলে প্রথম আলোচনা করি গোল শীট। সবার আগে বলি বন্ধুরা, এই দুটো অপশন কিন্তু যারা এক্সেল ইউজ করেন তারা অনেকেই জানে না এর ব্যবহার। আজকে আমরা দেখাবো এর ব্যবহার। গোল শীট, এই কথাটার মধ্যেই আছে গোল মানে যে আমার টার্গেট, তাকে খুঁজে বের করা। তার মানে এইখানে হচ্ছে যে আমার টার্গেট যেটা আছে সেটা আমরাকে ফাইনাল করব, তারপরে আমি ভ্যালু দিব। ওকে, তার মানে আমরা অন্যভাবে সহজ ভাষায় বলতে গেলে এটা আমরা করব ব্যাক ক্যালকুলেশন। তাহলে ব্যাক ক্যালকুলেশন করে আমরা টার্গেটকে বের করতে পারবো, আর এটা করবে গোল শীট। আরো ভালো করে আমরা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলছি, দেখে নিন। এখানে খুব সিম্পল উদাহরণ দিচ্ছে বন্ধুরা। এখান থেকে গোল শীট দিয়ে অনেক কঠিন কঠিন বা আরো অনেক এক্সাম্পল আছে, কিন্তু আপনাদের সুবিধার জন্য, যে আপনাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় তার জন্য আমরা খুব সহজভাবে আপনাদেরকে এই এক্সাম্পলটা দেখাচ্ছি। দেখুন, এখানে চারটা সাবজেক্ট, টোটালে আমি কিন্তু ফর্মুলা দিয়েছি। এই দেখুন, চারটা সাম। ওকে, তারপরে কি আছে? অ্যাভারেজও আমি ফর্মুলা দিয়েছি। ওকে, আমার টোটাল আছে কত? 220। এবার আমি চাচ্ছি যে এইখানে আমার টোটাল হবে 300, বা সাপোজ ধরে নিন 250। আমি টোটাল করব 250। তার জন্য যে কোনো একটা সাবজেক্ট, ধরে নিন বেঙ্গলিতে আমাকে কত বাড়ালে আমার টোটাল হবে 250। ওকে, তাহলে আমার কি টার্গেট হচ্ছে আমার অ্যাচিভ করব হচ্ছে আমি কত? টোটালটা। তার জন্য আমাকে ভ্যালু কত বাড়াতে হবে বা কমাতে হবে। ওকে, কি করে করব? তাহলে এক্ষেত্রে দেখুন, যেটা আমার টার্গেট, কোনটা টার্গেট? টোটাল টার্গেট। তাহলে এই ঘরটাকে আমাকে সিলেক্ট করতে হবে, এই সেলটাকে সিলেক্ট করে রাখতে হবে। এবার সোজা চলে যাব ডেটা থেকে চলে যাব ডেটা হোয়াট ইফ অ্যানালাইসিস, এখান থেকে গোল শীট। এই গোল শীট যখনই আসলাম, দেখুন এখানে যে ডায়লগ বক্সটা আসলো, দেখুন এইখানে সেট সেল। দেখুন এখানে সেট সেল মানে বলছে যে আমার টার্গেট যে ভ্যালুটা আছে তার সেলটা, তার রেফারেন্স নাম্বারটা। তাহলে সেলের রেফারেন্স কত? F4। এটা অটোমেটিক চলে আসবে যদি আমি টার্গেট সেলটাকে সিলেক্ট করে থাকি। ওকে, তারপরে হচ্ছে টু ভ্যালু মানে বোঝাচ্ছে যে আমি এই টার্গেট সেলের ভ্যালু কত দিতে চাই। আমি ধরুন দিতে চাই 250। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছেন? এইবার বাই চেঞ্জিং সেল বলতে এবার কোন ভ্যালুটাকে আমি তার জন্য চেঞ্জ করব। আমি চাচ্ছি যে বেঙ্গলিটাকে করব। ওকে, তাহলে বেঙ্গলির ঘরটাকে সিলেক্ট করলাম। এই পর্যন্ত হয়ে গেল। এইবার ওকে করলাম। দেখুন, ওকে যখনই করলাম তখন কি হলো? আমাকে দেখিয়ে দিল টোটাল, আমার দেখিয়ে দিল 250। এর জন্য আমাকে বেঙ্গলিকে বাড়াতে হলো 50। আগে ছিল 50। তাহলে এইটা হলো আমার কি টার্গেটে পৌঁছে গেলাম আমি। তার জন্য কি হলো? আমার করসপন্ডিং ভ্যালুকে আমাকে চেঞ্জ করতে হলো। এইবার যদি আমি ওকে করে দিই তাহলে এটা আমার ফাইনাল হয়ে যাবে, আর যদি ক্যান্সেল করে দিই তাহলে আগের ভ্যালুটা চলে আসবে। ওকে, আমি ক্যান্সেল করে দিলাম। দেখুন আগের ভ্যালুটাই শো করছে। ওকে, এবার আমি অ্যাভারেজের জন্য আসি। একই রকম ভাবে অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজটাকে আমি টার্গেট ভ্যালু, এটা আমার টার্গেট, তার মানে আমি 55। আমি চাচ্ছি যে আমার এখানে অ্যাভারেজ 60 প্লাস করতে হবে। সাপোজ আমি 62% করতে যাচ্ছি, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম। একই রকম চলে গেলাম ডেটা থেকে আমার গোল শীটে গেলাম। তাহলে আমার এখানকার টার্গেট সেলটা এখানে শো করছে। টু ভ্যালুর মধ্যে আমি নিলাম 62%। পার্সেন্ট দেওয়া দরকার নেই, এখানে 62 যেরকম আছে সেখানেই আমাকে তেমনই দিতে হবে। এখানে যদি পার্সেন্ট থাকে তাহলে এখানে পার্সেন্ট দিতে হবে।
যদি এখানে 0.00 থাকে তাহলে 0.00 দিতে হবে। আমার ডেটা টাইপটা দেখতে পাচ্ছেন, এটার সঙ্গে যেন আমার টু ভ্যালু ম্যাচ করে। ওকে, এখানে এক ধরনের ডেটা টাইপ, এখানে এক ধরনের ডেটা টাইপ হবে না। এখানে পার্সেন্টেজ থাকলে এখানেও পার্সেন্টেজ দিতে হবে, এইটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এইবার আমার বাই চেঞ্জিং ভ্যালু, এবার আমি কোন ভ্যালুটাকে চেঞ্জ করতে যাচ্ছি? আমি যদি চাচ্ছি ইংলিশকে, তাহলে ইংলিশকে আমি কত বাড়ালে বা কমালে আমার অ্যাভারেজ 62 হবে। ওকে, ওকে করলাম। দেখুন 62 হলো, তার জন্য ইংলিশকে বাড়াতে হলো কত? 80, তার কত বাড়াতে হলো? 80। আমি যদি ওকে করে দিই তাহলে ওকে হয়ে গেল, তাহলে ওটাই থেকে গেল। তাহলে এটা হলো আমার ধরতে গেলে ব্যাক ক্যালকুলেশন। ওকে, এবার চলে আসলাম নেক্সট। এইবার দেখুন, এটা একটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন আমরা করব। এখানে হচ্ছে ক্যাপিটাল, ইয়ার, রেট আর টোটাল ইন্টারেস্ট। তো টোটাল ইন্টারেস্ট আমরা সিম্পল জানি, আমি কোনো ফাংশন ইউজ করছি না, আমি জাস্ট শুধু ক্যালকুলেশনটা করে দিয়েছি। আমি কি সিম্পল ইন্টারেস্ট বার করতে হলে কি করতে হবে? ক্যাপিটাল ইন্টু ইয়ার ইন্টু রেট। ওকে, তাহলে ক্যাপিটাল, ওকে, ইন্টু ইয়ার ইন্টু রেট, এন্টার। তাহলে 5,000 টাকার 10% হচ্ছে কত? 500। 1 বছরের জন্য, তাহলে 5 বছরের জন্য হচ্ছে 2,500। ঠিক আছে একদম। ওকে, আমি যদি চাই এখানে 11% দিয়ে দিলাম, নো প্রবলেম। এইবার আমার টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট। আমি এবার টোটাল ইন্টারেস্ট আমার লাগবে 10,000 টাকা। ওকে, টোটাল ইন্টারেস্ট লাগবে 10,000 টাকা। তাহলে আমি চলে গেলাম ডেটা, ডেটা থেকে আমি গোলসিকে চলে গেলাম টোটাল ইন্টারেস্ট। তাহলে আমাদের টার্গেট ভ্যালু কোনটা? আমার টার্গেট সেল, সেটাই হচ্ছে আমার এখানে 6C। অটোমেটিক চলে আসলো রেফারেন্সটা, টু ভ্যালু। এবার আমি চাচ্ছি কত? এখানে 10,000 টাকা যাচ্ছি, তাহলে 10,000 করলাম। ওকে, এইবার কাকে চেঞ্জ করব? আমি তিনটার মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি। তাহলে আমি 10,000 টাকা আমার ইন্টারেস্ট লাগবে। ওকে, এবার যদি আমি চাচ্ছি যে রেট 11%ই থাকবে, 5 বছরের জন্যই থাকবে, এই দুটোকে আমি ফিক্সড করে দিলাম। তাহলে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে? তাহলে আমার 5 বছরে 11% ইন্টারেস্টে আমার হবে 10,000 টাকা। ওকে, তাহলে এবার আবার চেঞ্জ করব কোনটা? ক্যাপিটালটাকে। দেখুন সুন্দরভাবে ওকে যখনই করলাম একদম চলে আসলো, দেখুন। তাহলে আমাকে চেঞ্জ করতে হবে এখানে 18,000 টাকা 5 বছরে, তাহলে আমার টোটাল ইন্টারেস্ট হবে 10,000 টাকা। ওকে, ক্যান্সেল করে দিলে আবার আগের মতন চলে আসলো। আরেকবার দেখাচ্ছে বন্ধুরা ক্যালকুলেশন। এইবার আমি সেম আমি করছি আবার 10,000 টাকা। এবার আমি এটাকে 10,000 টাকা করলাম। এবার আমি চাচ্ছি যেমন ক্যাপিটাল ঠিক থাকবে। ওকে, রেট অফ ইন্টারেস্ট ও ব্যাংকের সেম থাকবে। তাহলে আমি কত বছর আমাকে সময় লাগবে আমার 10,000 টাকা হতে? তাহলে এক্ষেত্রে আমার চেঞ্জিং সেল কোনটা? চেঞ্জিং সেল হচ্ছে ইয়ার, যেটাকে আমি বাকি দুটো ফিক্স থাকবে, যেটাকে আমাকে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ইয়ার। ওকে, ইয়ারে ঘরে ক্লিক করলাম, ওকে করলাম। দেখুন 18 বছর সামথিং মান্থ মধ্যে আমার এটা কাজ করলে আমার কত হচ্ছে? 10,000 টাকা। মানে টার্গেটে আমি অ্যাচিভ করে ফেলছি। তার জন্য আমাকে কত বছর করতে হবে? 18 বছর। তাহলে ব্যাক ক্যালকুলেশন করে কিন্তু এটা করে দিল। এটাই হচ্ছে গোলশিকের মজা। ওকে, এইবার একটা দেখাচ্ছি বন্ধুরা। এবার আপনি ভাবছেন যে টোটাল ইন্টারেস্টই করলাম, তাহলে আমি ক্যাপিটাল কেন করলাম না? চলুন এবার ক্যাপিটাল দিয়ে করে দেখাই। এবার আমি ক্যাপিটালকে টার্গেট নিচ্ছি। ওকে, চলে গেলাম আমি এখানে গোলসিকে। তাহলে এটা হচ্ছে আমার টার্গেট 5,000। ওকে, আমার ইন্টারেস্ট আমি এবার এখানে সাপোজ আমি ক্যাপিটাল আছে আমার কাছে 50,000 টাকা হয়েছে। ক্যাপিটাল আমি করব 50,000 টাকা। তাহলে 50,000 টাকা, তাহলে আমার ইন্টারেস্ট আমার 10,000 টাকাই চাই। তাহলে আমি কত পার্সেন্ট রেট বা কত বছর আমার সময় লাগবে? নিশ্চয়ই অনেক কম লাগবে। তাহলে আমি এখানে গিয়ে ইয়ারে ঘরটা ক্লিক করলাম, করে তার মানে কি হলো?
আমি এখানে আমার 50,000 টাকার আমি করব ক্যাপিটাল। ওকে, 10,000 টাকা ইন্টারেস্ট হবে 11%। তাহলে আমার ইয়ারটাও নিশ্চয়ই কম হবে। কত কম হবে ব্যাক ক্যালকুলেশন করে দেখাবে। কিন্তু মজার জিনিস দেখুন, এখানে কি বলছে, সেল মাস্ট কন্টেইন এ ফর্মুলা। তার মানেটা বুঝতে পারলেন বন্ধুরা? তার মানেটা হলো আমার এটা কখন কাজ করবে, তার মানেটা হলো যে আমি ব্যাক ক্যালকুলেশন বা আমার টার্গেট ভ্যালুটা অবশ্যই ফর্মুলা হতে হবে, না হলে হবে না। টোটাল ইন্টারেস্টের ক্ষেত্রে দেখুন এখানে আমার ফর্মুলা দেওয়া আছে, যেটা আমার ফর্মুলা দেওয়া আছে সেটার উপরেই কিন্তু আমার কি হবে, গোল শিক হবে। এবার দেখে নিন ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা করা হলো এটা যে যে সেলের সঙ্গে যুক্ত আছে। সাপোজ এই ফর্মুলাটা করলাম এই 4টা সেলের সঙ্গে, তাহলে এই সেলগুলোর মধ্যে থেকেই কিন্তু আমার ক্যালকুলেশনটা করতে পারবে, ব্যাক ক্যালকুলেশনটা। যে টার্গেট সেল হবে সেখানে আমার ফর্মুলা হবে, এবং এই ফর্মুলাটা যে যে সেলের সঙ্গে আমার যুক্ত হবে সেই সেলের মধ্যে থেকে যে কোনো একটা সেল আমার চেঞ্জিং সেল হবে। তার মানে কি হলো, আমার যে ফর্মুলাটা সেটাই আমার টার্গেট হবে, সেটাকেই আমাকে টার্গেট সেল করতে হবে, বাট গোল সিকের মেন টার্গেট সেল করতে হবে। এবং চেঞ্জিং ভ্যালু কোনটা হবে, এই ফর্মুলার সঙ্গে যুক্ত যে সেলগুলো থাকবে সেই সেলগুলোর মধ্যে যে কোনো একটা সেল আমার চেঞ্জিং সেল হবে। এক্ষেত্রেও তাই দেখুন, এক্ষেত্রে আমার এই ফর্মুলার সঙ্গে 3টা সেল যুক্ত, তাই জন্য এই 3টা সেলের মধ্যে যে কোনো একটা সেল আমার চেঞ্জিং হবে, আর টার্গেট সেল হবে কোনটা, যেইখানে আমার সেলের মধ্যে আমার ফর্মুলা দেওয়া আছে। বন্ধুরা এটাই হচ্ছে গোল শিক। তাহলে আশা করি বন্ধুরা গোল শিক সম্পর্কে বুঝলেন। এবার নেক্সট চলে যাই আমরা ডেটা টেবিল। বন্ধুরা ডেটা টেবিলটা কি? ডেটা টেবিল আমরা অনেক কমপ্লেক্স কাজকে আমরা খুব সহজেই করতে পারি। এটাও কিন্তু এক ধরনের ফর্মুলা দিয়ে করব, টেবিল ফর্মুলা দিয়ে। ওকে, তো এই ক্ষেত্রে কি এই ধরনের ধরুন 2 ডাইমেনশনাল আমার টেবিল আমার এই ক্ষেত্রে কাজে লাগে। এটা একটা সাধারণত কাজে লাগে দেখবেন ডিস্টেন্সের ক্ষেত্রে, ডিস্টেন্সের যে চার্ট গুলো হয় সেই চার্ট, আর বিশেষ করে এলআইসি তে দেখবেন বা ব্যাংক ইন্টারেস্টে যে চার্ট গুলো হয় সেগুলো দেখবেন। তো কি করে করতে হয় আপনাদেরকে দেখাবো খুব সহজেই, এবং অবাক হয়ে যাবেন দেখে কি করে ডেটা টেবিলটা করতে হয়। খুব সিম্পল। আমি চাচ্ছি কি এই দুটো নাম্বারের যে ইন্টারসেকশন সেখানে আমি যোগ করব, মানে 1 1, এখানে এইখানে হবে 2, আচ্ছা এইখানে হবে কত 4, এখানে হবে কত 4, আর এখানে 2, 4 2 8, সরি 6 যোগ করব আমি। তাহলে এইভাবে আমার গোটা সেলটা আমার ভরে যাবে একবারে। তার জন্য কি করতে হবে, তার জন্য দেখুন ইকুয়াল টু, তাহলে কোথায় দিলাম, ঠিক এই জায়গাটাতে প্রথম যে সেলটা হবে টেবিলের এই সেলে ইকুয়াল টু দিয়ে দেখুন এখানে রো ভ্যালু আর এখানে একটা কলাম ভ্যালু। ওকে, তাহলে রো ভ্যালু প্লাস এইখানে দিলাম কলাম ভ্যালু, দুটোকে আমি যোগ করব। ওকে, এইখানে আমি এইভাবে আমি যোগ করলাম, তাহলে এখানে আমার যোগের সূত্রটা চলে আসলো। ওকে, এইবার কি করব, পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, করার পরে সোজা চলে যাই ডেটা, ডেটা থেকে ঠিক গোল শিকের নিচেই আছে ডেটা টেবিলে ক্লিক করলাম। এবার দেখুন খুব ইজি, রো ইনপুট সেল, রো ইনপুট সেল কোনটা, এটা। তাহলে রো ইনপুট সেল আমার ছিল কোথায়, এইখানে, তাহলে এই ঘরটাকে সিলেক্ট করলাম। কলাম ইনপুট সেল ক্লিক করলাম, কলাম ইনপুট সেল কোনটা, এটা, এটা আমি কোথায় নিয়েছি, এই যে এইখানে, এটাতে ক্লিক করলাম, ওকে করে দিলাম। দেখুন 1 সেকেন্ডে চলে আসলো। দেখুন এগুলোর সঙ্গে প্রতিটাই দেখুন এই যে 10 কি হলো, এখান থেকে 5 আর এখান থেকে 5 দুটো যোগ করে 10 হয়ে গেল। তাহলে এইভাবে আমি যোগ করে এলাম। এবার দেখুন খুব সহজেই আমি এটাকে আমি গুণ করতে চাই, বিয়োগ করতে চাই, খুব সহজেই করতে হবে। দেখুন এই যে এখানে আছে, এখানে ডবল ক্লিক করলাম, এখানে প্লাস চিহ্নটাকে আমি চেঞ্জ করে দিয়ে ইনটু করলাম, এন্টার মারলাম। দেখুন এবার কি হয়ে গেল, গুণ হয়ে গেল। আমি যদি ভাগ করতে চাই এখানে সরিয়ে দিয়ে ভাগ করছি, এন্টার মারলাম। দেখুন তাহলে এইভাবে ভাগ হয়ে গেল। রো আর কলাম তার ইন্টারসেকশন গুলোর ক্যালকুলেশন হবে। ওটা টেবিলটা এইভাবে হয়ে গেল। একটা সেলে ক্লিক করার পর দেখুন এখানে কি করে করছে, টেবিল দিয়ে কাজ করেছে। দেখুন এই টেবিল ফাংশন দিয়ে কাজ করা হয়েছে।
আরো একটা শীট আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাপিটাল, যেটা দেখালাম ইন্টারেস্ট রেট, এটাকে আমরা ডেটা টেবিলের মাধ্যমে করব। ওকে, তাহলে এই ধরনের ক্যালকুলেশন সাধারণত এলআইসি যে এজেন্টরা আছে তাদের দেখবেন অনেক বই আছে, সেই বইয়ের মধ্যে এরকম প্রতি 5%, 6% বা ইয়ারের ক্যালকুলেশনে এইভাবে করে দেওয়া থাকে। ওকে, তাহলে দেখুন এইখানটায় আমরা কি করলাম, এখানে উপরে হচ্ছে আমি ইন্টারেস্ট নিয়েছি আর এদিকে আমি ক্যাপিটাল নিয়েছি। আপনি চাইলে এখানে ইয়ারটাও নিতে পারেন। ওকে, তাহলে এবার আমি এখানে ক্যালকুলেশনে ঠিক এই জায়গাটাতে আমাকে কিন্তু ক্যালকুলেশনটা দিতে হবে, মানে ফর্মুলাটা দিতে হবে। মনে রাখবেন এই জায়গাটা আমাকে ফর্মুলা দিতে হবে। তাহলে কি করব, ইকুয়াল টু চিহ্ন দিলাম, দেওয়ার পরে প্রথমে কি করব, ইয়ার, সেটা আমরা জানি ভালো করে, ইয়ার ইন্টু ক্যাপিটাল ইন্টু রেট, এন্টার মারলাম। ওকে, এখানে কোনো কিছু ভ্যালু দেওয়াই নাই। আচ্ছা, ইয়ার আমি বসিয়ে দিলাম 1, 1 বছর। ক্যাপিটালে আমার বসানোর দরকার নাই। আমি এবার কি করলাম, পুরো সেলটাকে সিলেক্ট করলাম। ওকে, আমার এখানে বসানোর দরকার নেই, কারণ আমার এখানে সূত্রটা লাগবে, এর ভ্যালুর সঙ্গে আমার সম্পর্ক নাই। এর সূত্রটাই কিন্তু এইখান থেকে এই হেডিং গুলো থেকে ভ্যালুগুলোকে ফিচ করে নিয়ে ক্যালকুলেশন করবে। ওকে, তাই জন্য আমার এখানে ক্যাপিটাল অ্যামাউন্ট বা রেট দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এবার সিলেক্ট করার পরে এবার সোজা চলে গেলাম ডেটা থেকে চলে গেলাম একই জায়গায় গোল শিকের নিচে ডেটা টেবিল। এইবার আমি কি করলাম, দেখুন রো ইনপুট, এখানে রো ইনপুট কোনটা আছে, ইন্টারেস্ট রেট, তাহলে এই ঘরটা। আচ্ছা, ক্যাপিটাল এখানে কি আছে, এটা, এই ঘরটা ক্লিক করলাম, ওকে করে দিলাম। দেখুন বন্ধুরা, এক চান্সে চলে আসলো 2000 টাকার 5%, 100 টাকা 1 বছরে। আচ্ছা, 10% দেখে নিন, 2000 টাকার 10% 200 টাকা। ওকে, আমি যদি এখানে ইয়ারের জায়গায় 2 করি, এন্টার, দেখুন অটোমেটিক আমার এখানে চলে আসলো। কি করলো, এই জায়গাটা আমার সূত্রটা দেওয়া আছে। ওকে, সূত্রটা দেওয়া আছে, আর আমরা এখানে সেট করে নিলাম কি, এই হেডিং গুলোকে আমি রো করলাম আর এগুলোকে কলাম করলাম। কম্পিউটার কি করলো, এই সূত্র দেখে দেখে রো আর হেডিং, রো আর কলামকে আর সঙ্গে ইয়ারটাকে ক্যালকুলেশন করে আমার এখানে হিসাবটা করে দিল। ওকে, দেখে নিন, আমি এখানে 5 ইয়ার করলাম, অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। ওকে, এখান থেকে শুধু ইয়ারটাকে আমাকে চেঞ্জ করতে হবে 6। এক্ষেত্রে আপনারা দেখবেন এখানে সাধারণত ইয়ারটা থাকে আর ইন্টারেস্ট রেটটা উপরে থাকে। ইন্টারেস্ট রেটটা তো সাধারণত চেঞ্জ কমই হয়। আমি এখানে উল্টা করে করলাম, যে এখানে আমরা পার্সেন্টেজটা দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি রেট হয় এখানে হচ্ছে ইয়ার। 5 বছরের জন্য, 6 বছরের জন্য, 7 বছরের জন্য, 8 বছরের জন্য, এই ক্যাপিটালে কত টাকা প্রফিট হবে, এই ক্যাপিটালে কত টাকা ইন্টারেস্ট হবে, এইভাবে একটা চার্ট করা থাকে। সবই কিন্তু এগুলো ডেটা টেবিলের মাধ্যমে করা হয়। সবই এই ধরনের কি ডেটা টেবিলের মাধ্যমে করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। গোলশিট এবং ডেটা টেবিল সম্পর্কে আশা করি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ধন্যবাদ।